নিবেন? আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। মানে আপনার পছন্দের আসন কোনগুলো? এক এবং একাধিক সিট থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করছি। মানে কোন কোন আসনগুলো হতে পারে? ভোলা 1, ভোলা 4। মানে ভোলা 1 হচ্ছে ভোলা সদর, ভোলা সদর, ভোলা 4 হচ্ছে চরফ্যাশন। চরফ্যাশন। এখানে এমপি এখন তো নিশ্চয়ই বিএনপির। হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে আপনার এই আসন নিয়ে আপনার এই প্রধান শরিকের সাথে বিরোধ হবে কিনা? সেটা এখন পর্যন্ত তো আমাদের শরিকদের সাথে আমরা বসিনি। কিভাবে সিট বন্টন হবে, নীতিমালা কি হবে, আমাদের সিট কয়টা পাবো, কয়টা তারা নিবে, কয়টা দিবে, তখন এই সমস্ত আলোচনা হবে। এখন এটি হচ্ছে আপনার প্রত্যাশা? আমার প্রত্যাশা যে আমি নির্বাচনে এখন কাজ করে যাচ্ছি 2টি এলাকায়, এবং এই এলাকায় আমার যথেষ্ট মানুষ ভালোবাসে এখানে আমাকে। সুতরাং আমি দেখব যে এই 2টি এলাকা থেকে যাতে ভবিষ্যতে নির্বাচিত হওয়া যায়। আপনি চেষ্টা করবেন আর কি? না। আর সেখানে আরেকটি ধারণা প্রচলিত আছে যে আপনার যে ছেলে, বড় ছেলে, উনি ব্যারিস্টার, হ্যাঁ, উনি নাকি একটি আসন থেকে নির্বাচন করতে চান। সেও ভোলা 4 থেকে নির্বাচন করতে চায়। তাহলে আপনি কি বাপ এবং ছেলে একই সিটে করবেন নাকি? আমি যদি না করি তাহলে সে করবে। উনি কি আপনার দলের? আমার দল থেকেই করবে, জোর থেকেই করবে। জোর থেকে নির্বাচন। দলে কি যোগদান করেছেন উনি? হ্যাঁ। নাকি আওয়ামী লীগে যোগদান করেছেন? না না, আওয়ামী লীগে যাওয়ার কোনো প্রশ্ন কারণ আপনি তো আওয়ামী লীগের আত্মীয়তার সূত্রে পুরনো, আর উনি হচ্ছে নতুন। সেক্ষেত্রে ওনার দাবিটা বেশি থাকতে পারে। এখন ধরেন আগামী সরকার যারাই গঠন করুক, আপনি কিন্তু সরকারে ছিলেন, দেশ পরিচালনা প্রত্যক্ষভাবে ভিতর থেকে দেখেছেন, করেছেন, দেশকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। আজকের দেশ, আগামীতে যারাই সরকার গঠন করুক, তাদের কি সমস্যার মোকাবিলা করতে হবে এবং কি করতে হবে, আপনি যদি নিরপেক্ষভাবে একটু বলেন। দেখুন, দেশের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষের চাহিদাও বাড়তেছে, চাহিদা অনুসারে উৎপাদন সঠিকভাবে হচ্ছে না। 2টি কাজ আগামী সরকারের যেই আসুক করতে হবে, সেটা হলো কৃষি উৎপাদন বাড়াতে হবে, শাক সবজি উৎপাদন বাড়াতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনায় আরো ব্যাপক কার্যক্রম গ্রহণ করতে হবে। কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা বিদেশে যাতে আমাদের লোকজন বেশি চাকরি পায় সেই ব্যবস্থা করতে হবে। আমরা রপ্তানি যাতে বেশি করতে পারি, ব্যালেন্স অফ ট্রেড যাতে আমাদের সমতার মধ্যে আসে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের যে বর্তমান অর্থনীতি অথবা অর্থনৈতিক বেস,